নিয়মনীতির তোয়াক্কা না করে ময়মনসিংহ বিভাগের সড়ক মহাসড়কে বেপরোয়াভাবে চলছে সিএনজি অটোরিকশা ও মাহেন্দ্রা সহ অবৈধ থ্রি হুইলার। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, এর সঙ্গে বাড়ছে মৃত্যুও। যদিও পুলিশ ও বিআরটিএ কর্মকর্তাদের সেই পুরনো বয়ান, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে চলছে নিয়মিত অভিযান। এ বিষয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনায় আছেন রিপোর্টার আলপনা বেগম, শেরপুরে আছেন শহীদুল ইসলাম হীরা ও জামালপুরে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি শুরুতে যাচ্ছি আলপনার কাছে। আলপনা, শুনতে পাচ্ছেন? সড়কে যেন থামছেই না মৃত্যুর মিছিল। আমি দাঁড়িয়ে রয়েছি নেত্রকোনা জেলা শহরে ঢুকবার একটি মাত্র পথ, যে নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের পাশে। তো এই সড়কটি দিয়েই নেত্রকোনা জেলা শহরে বিভিন্ন উপজেলা এবং এমনকি সুনামগঞ্জের ধর্মপাশা মধ্যনগর পর্যন্ত বিভিন্ন উপজেলায় যাওয়া লাগে। তো এই সড়কটি এবং এই মহাসড়ক থেকে শুরু করে কোন সড়কেই যেন মৃত্যু থামছে না। গেল বিআরটি এর তথ্য মতে আমরা যদি জানি যে গেল 6 মাসে 28টি দুর্ঘটনা ঘটেছে এবং 27 জন নিহত হয়েছেন আর 35 জন আহত হওয়ার খবর রয়েছে। এবং দেখা গেছে যে এছাড়াও বিভিন্ন হসপিটালে গিয়ে মারা যাচ্ছে বা পুলিশ রিপোর্টে আসছে, এবং অনেক তথ্য হচ্ছে যে বিআরটিএ তে আসে না, যে সেই মৃত্যুর সংখ্যাগুলি আরো বেশি রয়েছে। হসপিটালে যারা মারা যায় সেটি অন্তত তারা পায় না। তো আমরা গত দুদিন আগেও দেখলাম যে একটি বরযাত্রী বাহী বাস উল্টে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 12 জন। তো আমরা যদি বিআরটি এর গেল 6 মাসের তথ্য শুধু তুলে ধরি, তো জানুয়ারি মাসে 4টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 5 জন, আহত 6 জন, এবং ফেব্রুয়ারি মাসে 2টি দুর্ঘটনায় আহত হয়েছেন 7 জন, মার্চ মাসে 2টি দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন, এপ্রিল মাসে 7টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 5 জন আর 4 জন আহত হয়েছেন, মে মাসে 5টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 6 জন, আহত হয়েছেন 9 জন, জুন মাসে 8টি দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 9 জন। তো এই যে সড়কের যে এই পরিস্থিতি রয়েছে, যে এই যে মৃত্যুর মিছিল, ওভারটেক করা এবং অসচেতনতা, এবং যে এই মানে সিএনজি এবং দ্রুত গতির যে বাহনগুলো রয়েছে, তারা আসলে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে যে তারা ওভারটেক করতে যায় এবং একজন আরেকজনের চাইতে বেশি, এবং বাস ট্রাকের সাথে পাল্লা দিয়ে সেই যানবাহনগুলি চলছে। তো আমরা জানাচ্ছিলাম যে আজকের এই সড়ক দুর্ঘটনার নেত্রকোনা থেকে সর্বশেষ এই ছিল আমার কাছে। আমি চলে যাব আমাদের শেরপুরে রয়েছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা। শহীদুল ইসলাম হীরা, শেরপুরের সড়ক ও মহাসড়কগুলোতে 3 চাকার ছোট ছোট যানগুলো কিন্তু আসলে ব্যাপকভাবে দৌড়াতে লক্ষ্য করা যাচ্ছে। এই 3 চাকার যানগুলো কিন্তু শেরপুরের বিভিন্ন সড়ক দিয়ে বিভিন্ন উপজেলা এবং ময়মনসিংহের সাথে যোগাযোগ করে থাকে আসলে সাধারণ মানুষগুলো। এখানে শেরপুর থেকে ময়মনসিংহ যাওয়ার যে সড়কটি রয়েছে, সেই সড়কে আসলে কিন্তু শেরপুর থেকে ময়মনসিংহ যাওয়ার কিন্তু কোনো বড় বাস না থাকার কারণে কিন্তু অনেকটা বাধ্য হয়েই মানুষ কিন্তু আসলে শেরপুর থেকে ময়মনসিংহ সড়কের রোডে কিন্তু আসলে এই সিএনজি ব্যবহার করে থাকে। তবে সিএনজি এই চালিত অটোরিকশাগুলো কিন্তু ব্যাপকভাবে মানে সড়কে চলাচল করছে, এবং এই একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, সিএনজি অটোরিকশাগুলো কিন্তু আসলে মহাসড়কে উঠে কিন্তু তারা বেপরোয়া চলাচল করছে। তো আমি বিআরটিএ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। বিআরটিএ কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন শেরপুরে কিন্তু সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন রয়েছে হাজার খানেক অটোরিকশার, কিন্তু আসলে কিন্তু শেরপুরে চলাচল করছে প্রায় 3,500-এর মতো সিএনজি অটোরিকশা। বাকি অটোরিকশাগুলো কিন্তু কোনো লাইসেন্স নেই বা রেজিস্ট্রেশন নেই। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই সিএনজি অটোরিকশা যারা চালাচ্ছে তাদেরও কিন্তু আসলে কোনো ড্রাইভিং লাইসেন্স বলতে আসলে তাদের কিছু নেই। তারা বিভিন্নভাবে গাড়ি চালানো শিখে কিন্তু তারা আসলে সড়কে উঠছেন এবং তারা বেপরোয়া গতিতে কিন্তু আসলে চলাচল করছেন সড়কগুলোতে। এই সড়কগুলোতে বেপরোয়া গতিতে চলাচলের কারণে কিন্তু আসলে দেখা যাচ্ছে ব্যাপক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। সম্প্রতি কিছুদিন আগেও আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে 1 কিলোমিটার দূরে কিন্তু সিএনজি অটোরিকশায় কিন্তু আসলে দুর্ঘটনায় কিন্তু আসলে 6 জন লোকের মৃত্যু হয়েছে। বিআরটি কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত শেরপুরের সড়ক শেরপুরের জেলাতে 26টি সড়ক দুর্ঘটনা ঘটছে, তার মধ্যে কিন্তু 29 জন মানুষের মৃত্যু হয়েছে এবং 16 জন মানুষ কিন্তু আহত হয়েছে। বিআরটি কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যারা নিহত হয়েছেন তাদের জন্য কিন্তু 30 দিনের মধ্যে যদি সরকার বিআরটি কর্তৃপক্ষের
কাছে আবেদন করেন তাহলে কিন্তু তাদেরকে 5 লক্ষ টাকা অনুদান প্রদান করা হবে এবং যারা আহত হয়েছেন সড়ক দুর্ঘটনায় তাদেরকে কিন্তু আসলে সর্বোচ্চ 3 লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাচ্ছি জামালপুরে, সেখানে রয়েছে সহকর্মী জাহাঙ্গীর আলম। জামালপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থার কথা যদি বলি, যে জামালপুরে আসলে জামালপুর টাঙ্গাইল ঢাকা এবং জামালপুর ময়মনসিংহ ঢাকা মহাসড়ক, এছাড়া আঞ্চলিক মহাসড়কের যে জামালপুরের 6টি উপজেলা আছে সেটা আঞ্চলিক মহাসড়কের সাথে যুক্ত। এই জামালপুরের সড়কগুলিতে যে 3 হুইলার যে 3 চাকার যানবাহনগুলি তাদের নিয়ন্ত্রণে আছেন। এবং আমি যদি আপনাদের দেখা যে জামালপুরের প্রবেশদ্বারের 2টি যে মহাসড়ক, যেমন জামালপুর টাঙ্গাইল এবং জামালপুর ময়মনসিংহ মহাসড়কের ঠিক যে যে জায়গা থেকে যাত্রা শুরু হয় সেই জায়গাতে আপনার মহাসড়কের পাশে কিন্তু সিএনজি স্টেশন 2টি জায়গাতেই কিন্তু, একটি ভোকেশনাল মোড়ে আরেকটি হলো পিটিআইয়ের সামনে। এই মহাসড়কের 2টি পাশে কিন্তু সিএনজি স্টেশন দিয়ে কিন্তু দাঁড় করানো হয়েছে। এছাড়া সড়কের প্রত্যেকটি রাস্তায় কিন্তু 3 চাকার যানবাহনের নিয়ন্ত্রণে আছে এবং বিআরটির তথ্য অনুযায়ী কিন্তু জানুয়ারি থেকে এই জুলাই পর্যন্ত 51টি দুর্ঘটনা কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং এই জায়গাতে 39 জন নিহত হয়েছেন। প্রতি মাসে যদি হিসাব করি যে 8-9টি দুর্ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছেন, কিন্তু এই নিয়ন্ত্রণ করার মতো কিন্তু এই 3 চাকার যানবাহন নিয়ন্ত্রণ করার মতো যে ট্রাফিক ব্যবস্থা সেটি কিন্তু নেই। এবং বলা চলে যে ট্রাফিক ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে জামালপুরে এবং এই 3 চাকার যানবাহনের নিয়ন্ত্রণেই কিন্তু জামালপুরের মহাসড়ক এবং আঞ্চলিক সড়কগুলি কিন্তু নিয়ন্ত্রণ করছে। তো জামালপুরের পুলিশ সুপারের সাথে কথা হয়েছে যে এই সড়ক এর উপরে যে 3 চাকার যে যানবাহনগুলি চলাচল করছে এই যানবাহন নিয়ন্ত্রণে পুলিশের কি ব্যবস্থা গ্রহণ করেছেন। তিনি যেটা বলেছেন যে এই 3 চাকার যানবাহন নিয়ন্ত্রণে পুলিশ কিন্তু কঠোর অবস্থানে আছেন এবং তারা কিন্তু এই মহাসড়ক যাতে 3 চাকার যানবাহনগুলি চলতে না পারে সেই ব্যাপারে তারা কিন্তু ট্রাফিক ব্যবস্থাকে তারা কঠোর নির্দেশনা দিয়েছেন। এবং তিনি যেটা বলেছেন যে ইতিমধ্যেই কিন্তু পৌরসভার সাথে তারা কথা বলেছেন যে 3 চাকার যে যানবাহনগুলি জামালপুর শহরে প্রবেশ করেন এবং মহাসড়ক দখল করেন এই ব্যাপারে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও তারা যাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন এই বিষয়ে কিন্তু পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল জামালপুর থেকে আমার কাছে মহাসড়কের 3 চাকার যানবাহন চলাচলের সর্বশেষ খবর। নেত্রকোনা, শেরপুর ও জামালপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মীরা।